আমাদের ব্যস্ততার ভিড়ে আমরা প্রায়শই দোকান থেকে নানা রকম মিষ্টি কিনে খাই, কিন্তু আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু সুন্দর মিষ্টি আমরা তৈরি করতে পারি। যেমন সুজির লাড্ডু, এটি খেতেও যেমন বেশ তেমনি দেখতেও কি অসাধারণ, তাই না? তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি সুজির লাড্ডু। প্রথমে আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। এরপর প্যানটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সুজিটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু ফ্লেমটা একদম লো করে নিয়ে সুজিটা ধীরে ধীরে নাড়তে হবে। আমরা সুজিটা ততক্ষণ নাড়ব যতক্ষণ সুজির কাঁচা গন্ধ একদম না চলে যায়। আর সুজি থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে আমরা বুঝে যাব সুজিটা হয়ে গেছে। আমার সুজিটা নাড়া হয়ে গেছে। এরপর আমি 2 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ধীরে ধীরে চেপে চেপে এটা মিক্সড করে নেব। ঘিয়ের সঙ্গে সুজি আমার মেশানো হয়ে গেলে আমি 1/2 কাপ চিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন, যেমন যে পছন্দ করেন। মেশানো হয়ে গেলে এরপর আমি 1/2 কাপ মতন এখানটায় গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ আমি এখানে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধীরে 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 মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি সুজির মধ্যে দুধটা দিয়ে দেব। এরপর খুব ভালো করে কিন্তু এটা নাড়তে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সুজিটা একটু ফুলে যদি না যায় তাহলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে সামান্য দুধ দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে এটি আমরা নাড়ব। খুব চেপে চেপে ধীরে ধীরে নাড়তে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রাখতে হবে। এরপর আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আবারও ভালো করে নাড়তে হবে। আমার প্রায় সুজিটা নাড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2 চামচ ঘি দেব। দেখেই বোঝা যাচ্ছে আমার সুজিটা কিন্তু একদম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা ঠান্ডা হলেই হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট তৈরি হয়েছে। এরপর লাড্ডুর পরিমাণ মতন আমি সুজি নিয়ে খুব ভালো করে চেপে চেপে এটিকে গোল শেপ দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বেশ। আপনারা যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো দিনেই আপনারা কিন্তু এটি করতে পারেন। আর এটি করতেও যেমন কম, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এটি দেখেও কেমন মনটা ভরে যাচ্ছে, তাই না? যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।